জামায়াতে ডাকা হরতালে সারা দেশে কোথাও কোনো সাড়া নেই, জনজীবন অনেকটাই স্বাভাবিক। হরতালের সমর্থনে কোথাও কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। একাত্তরের মানবতা বিরোধী অপরাধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কামারুজ্জামানের ফাঁসি বহাল রাখার প্রতিবাদে সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। তবে রাজধানীতে স্বাভাবিক যানবাহন চলাচল করেছে, এমনকি অন্যান্য দিনের মতোই যানজট দেখা গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। প্রাইভেট কার নিয়েও বের হয়েছেন অনেকেই। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে যাত্রী পাওয়া সাপেক্ষে ছেড়ে গেছে দূরপাল্লার বাস, তবে যাত্রী ছিল কম। রেল স্টেশন থেকে ছেড়ে গেছে সব আন্তনগর ট্রেন। কয়দিন মানুষ বসে থাকতে পারে? সমানে হরতাল দিতে আছে, এটা তো আর বসে থাকা যায় না। আমাদের মার্কেট থেকে হরতাল প্রত্যাখ্যান করেছে। বাসের মধ্যে পেট্রোল বোমা পড়লো কিনা, আমার ছেলে ফেরত আসবে কিনা, আমি সারাক্ষণ টেনশনে থাকি। এরকম করে তো বাঁচা যায় না, আমরা এটা পছন্দ করি না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা ছিল রাজধানী জুড়ে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে স্কুল কলেজ খোলা থাকলেও ছাত্রদের উপস্থিতি দেখা যায়নি। আমাদের যে ফ্রাইডে স্যাটারডে আছে সেই দিনগুলো আমরা কভার আপ করতে চেষ্টা করব। কোনো ক্ষেত্রে সহিংসতার হার এত বেড়ে গেছে, দেখা গেছে স্কুলের গাড়িকে অনেক সময় ছাড়ে না হরতালকারীরা। রাজধানীর বিভিন্ন শপিং মল খোলা ছিল ক্রেতা উপস্থিতিও। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হরতালের ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার সড়ক যোগাযোগ সীমিত হয়ে পড়ায় ট্রেনেই যাত্রী চাপ বাড়ছে। ট্রেনগুলো সময়সূচি মেনেই স্টেশন ছেড়ে যাচ্ছে। অন্যান্য দিনের মতো যাত্রী নিয়ে সময়মতো ট্রেন ছাড়ছে। যাত্রীদের উপস্থিতিও রয়েছে যথেষ্ট। হরতাল নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও তা নিয়ে খুব একটা বিচলিত নন তারা। এরা বিচ্ছিন্নভাবে যদি কোথাও কোনো কিছু ঘটায়, করার কিছু নাই। এরা তো গুপ্ত হত্যা করে। ভয় করলে চলবো না, ঠিক না? দেশে যাইতে না, সাহস করে যাইতেছি, আর বিয়ের দাওয়াতে যাইতেছি, সেই জন্য। প্রতিদিন ঢাকা থেকে ১২৬টি ট্রেন দেশের বিভিন্ন এলাকায় যাওয়া আসা করে। হরতালের মধ্যে সবগুলো ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। তবে হরতালের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তারা। আমরা সবসময় প্রস্তুত, যে কোনো ঘটনার মোকাবিলার জন্য অতীতে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা বলতে চাই যে অতীত অভিজ্ঞতা আলোকে আমরা কাজ করি, বড়ই বলি। আমাদের সমস্ত গ্যাং যারা ওয়েমেন আছে, অন্যান্য যারা আমাদের রেলের নিয়োজিত আছে, ট্রাইকগুলি রক্ষণাবেক্ষণ, তারপর কোচ রক্ষণাবেক্ষণ যে ভাড়া, সমস্ত আমরা প্রস্তুত, সে আমরা কাজ করতেছি। ইনশাআল্লাহ তারা চেষ্টা করলে তার সব ভালো হবে ইনশাআল্লাহ মনে করি। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রেল কর্তৃপক্ষ সবসময় প্রস্তুত বলেও জানান তারা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানবো চট্টগ্রাম, বগুড়া, বরিশালের হরতালের খবর। যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল, হাসিবুর রহমান বিলু, মুরাদ আহমেদ। আমরা অনুপম শীল আপনার কাছে জানতে চাইবো যে চট্টগ্রামে আজ জামায়াত হরতাল কেমন পালন করছে? অনুপম। আজকে যে জামাতের যে হরতাল, সেটা অনেকটা বলা যায় যে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকাল থেকে পুরো চট্টগ্রাম মহানগরীতে একটি ঘটনার কথা আমরা বলতে পারি যে নগরীর সৈয়দ শাহ রোড, চকবাজার সৈয়দ শাহ রোডে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়েছিল। তবে সেক্ষেত্রে পুলিশের বাধার মুখে আসলে সেই ঝটিকা মিছিলটি খুব বেশি দূর এগোতে পারেনি এবং পুলিশ সেখান থেকে 5 জনকে আটক করেছে। এবং পরবর্তীতে আমরা পুলিশের সাথে যোগাযোগ করে যে পুলিশ যেমনটা বলছে যে এই আটককৃত 5 জনের মধ্যে একজন রয়েছেন যিনি চট্টগ্রাম মহানগর শিবিরের উত্তর কমিটির সহ সমাজ কল্যাণ সম্পাদক, এবং তার নাম হচ্ছে সাইদুর রশিদ। এবং এই সাইদুর রশিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় প্রায় 22টি মামলা রয়েছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছেন। এছাড়া শহরের বাইরে সাতকানিয়ে 3 জনকে আটক করা হয়েছে মিছিলে পিকেটিংয়ের প্রস্তুতির সময়। আর বলা যায় যে অনেকটা ঢিলেঢালাভাবে হরতাল যেটি পালিত হয়েছে। আমরা সকাল থেকে নগরীর রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি দেখতে পেয়েছি, এবং বিশেষ করে ব্যক্তিগত পর্যায়ে যে যানবাহনগুলো রয়েছে, প্রাইভেট কার, মাইক্রোবাস, এই ধরনের যানবাহনও কিন্তু অনেকটাই চলাচল করেছে। এবং সকালের দিকে কিছু বাস, আমরা যেমনটা স্বল্প দূরত্বে যে বাসগুলো রয়েছে বিভিন্ন উপজেলাগামী, সেগুলো চলেছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাসের সংখ্যা, দূরপাল্লার বাসের সংখ্যা কমে এসেছে। এক্ষেত্রে আমরা বাসের যে মালিকরা রয়েছে বা পরিবহন শ্রমিকরা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। ওরা বলছে মূলত ওরা গত কয়েকদিন আগে যে ঘোষণাটি দিয়েছিলেন বাস চালানোর, তবে এই ক্ষেত্রে তারা যাত্রী পাচ্ছেন না। অর্থাৎ যাত্রীরা আসলে কোনো ঝুঁকি নিয়ে এরকম দূরপাল্লার যাতায়াতে ইচ্ছুক নয় বলে আসলে ওরা বাস চলাচল পুরোপুরি সচল করতে পারছে না। ওভারঅল বলা যায় যে মোটামুটি শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত হরতালের যে পরিস্থিতি সেটা এগিয়ে চলছে। আমি হাসিবুর রহমান বিলুর কাছে জানতে চাইবো যে বিলু ভাই, আজ বগুড়ায় হরতাল কেমন হচ্ছে?
খালেদ ভাই, গত কয়েকদিন হরতালের সাথে যদি তুলনা করা যায় তাহলে দেখা যাবে সকাল থেকেই কিন্তু হালকা যানবাহন, বিশেষত রিক্সা এবং ব্যাটারি চালিত 3 হুইলারগুলো সকাল থেকেই চলাচল শুরু করেছে। তবে বেলা যতটা বেড়েছে ততই কিন্তু যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করে এবং এখন আপনি আমার পেছনে এবং সামনে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু হালকা যানবাহন চলাচল করছে এবং অনেকটাই কিন্তু স্বাভাবিক দিনের মতোই মনে হচ্ছে। আবার এগুলোকে নিয়ে আমি একটু আগে কথা বলেছিলাম জেলা জামাতের নায়েবে আমির আলমগীর হোসেনের সাথে। তারা বলছেন যে আমরা আসলে হরতালের স্বতঃস্ফূর্ততা আছে বলেই কাউকে কোনো বাধা দিচ্ছি না, যে সুযোগটা নিয়েছে হালকা যানবাহন চলাচলের সাথে যারা আছেন তারা। এবং তারা আরও একটা জিনিস বলেছেন যে কিছুক্ষণ আগে, দুপুরের কিছু আগে বগুড়ায় এক জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে। সেই সব বিষয়ে তিনি বলছিলেন যে এটা তাদের দলের কেউ সম্পৃক্ত না, তারা জনগণের কথা বলছেন, জনগণের দাবি নিয়ে হরতাল করছেন, এগুলো দুর্বৃত্তরা করেছেন। আর হরতাল যদি আপনি ধরেন তাহলে দূরপাল্লার গাড়িগুলো চলাচল বাদ দিলে কিন্তু তার প্রভাব খুব বেশি হলে বন্ধ দোকানপাটের উপরই দৃষ্টি পড়ে বা বন্ধ দোকানপাটের উপরই থাকে। আর ওভারঅল কিন্তু হরতাল পরিস্থিতি আজকে ভালো রয়েছে। 4 প্লাটুন বিজিবি রয়েছে, যানমালের নিরাপত্তার জন্য প্রায় 600-র মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বগুড়া শহর এবং এর আশেপাশের এলাকা মিলে। সব মিলিয়ে কিন্তু বগুড়ার পরিস্থিতি আজকে বেশ শান্ত এবং মোড়ে মোড়ে সাদা পোশাকধারী পুলিশ সশস্ত্র অবস্থায় রয়েছে বলে আমাকে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন। খালেদ ভাই, এই হলো বগুড়ার সর্বশেষ অবস্থা আজকের। আমরা একটু বরিশাল থেকে জানতে চাইবো, মুরাদ ভাই, আপনাদের বরিশালের কি অবস্থা, আজকে হরতালের কি প্রভাব বরিশালে পড়েছে? ধন্যবাদ খালেদ ভাই। অ্যাকচুয়ালি হরতালের প্রভাব যেটি হয়েছে সেটি হলো যে মহাসড়কে গাড়ি চলেনি। আর নতুন যে প্রভাবটি আজকে লক্ষণীয় ছিল সেটি হচ্ছে এটিএম বুথগুলোতে টাকা ছিল না। তো সেক্ষেত্রে এটি ব্যাংক কর্তৃপক্ষ যারা আছেন তারা বলেছেন যে আসলে হরতালের কারণে এখানে 4G গ্রুপ যারা এই টাকা সরবরাহ করে থাকে তারা হরতালে মাঠে নামতে পারবে না, বিধায় টাকা সরবরাহ করা যায়নি। আজকে রাত নাগাদ তারা পরিস্থিতিকে সামলে নেবেন বলে জানিয়েছেন। এছাড়া যদি বলা হয় যে অভ্যন্তরীণ রুটগুলোতে আজকে বাস মালিক এবং শ্রমিক সংগঠনগুলো বলেছিল যে তারা গাড়ি চালাবে, কিন্তু আমরা গিয়ে যেটা দেখেছি যে না, তারা ততটা গাড়ি রাস্তায় নামে 2-1টি গাড়ি, যেটাকে আমরা বলবো ফোর্সও, তারা নামিয়েছেন এবং এই গাড়িগুলো চলতে দেখা গেছে। তবে সেক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে যে ওই চট্টগ্রামের মতো যে আসলে তারা প্যাসেঞ্জার পাচ্ছেন না এবং এখানে যেটি হচ্ছে যে চালক যারা রয়েছেন যারা ঝুঁকি নিয়ে গাড়িগুলো চালাতে চাচ্ছেন না। এই আর লঞ্চ পরিস্থিতি আজকে একেবারে স্বাভাবিক রয়েছে। বরিশালের বিভিন্ন ঘাট থেকে 109টি লঞ্চ যেটি ঘাট ছেড়ে থাকে সবগুলো লঞ্চ ছেড়েছে। বাজার পরিস্থিতিতে আমরা ভেবেছিলাম যে হরতালের প্রভাব বাজারে খুব একটা বড় ধরনের পড়বে, কিন্তু আমরা বাজার ঘুরে আজকে দেখেছি যে চাউলের উপরও পড়েনি এবং শাকসবজির উপরে পড়েনি। এক্ষেত্রে যারা যেটি বলেছেন যে প্রত্যেক দিন রাতে ট্রাকগুলো বিভিন্ন জেলা থেকে বরিশালে আসছে এবং নগর পরিস্থিতি একেবারে অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। ইনসিডেন্ট ঘটানোর চেষ্টা সকালবেলা ফজর নামাজের পর আজকেও চেয়েছিল যে আমাদের কিছু লোক মিছিল করতে রূপাতলী এলাকায়, তারা সেটি পারেনি। এই আমার কাছে বরিশালের হরতালের সর্বশেষ খবর। হাসান হাবিব, অপুর কাছে জানতে চাইবো যে রাজশাহীর অবস্থা এখন কি, হরতালে রাজশাহীতে কি প্রভাব পড়েছে? অপু, হরতাল হলেই সাধারণত আমরা আগে যেটি দেখতাম যে বিশৃঙ্খলা, হরতাল হলে ককটেল বিস্ফোরণ, কিন্তু আমরা গতকাল থেকে আজও যদি দেখি যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজকে সারাদিন আমরা যেটি দেখছি যে সকালবেলায় একেবারে সকালে যেটি কয়েকটি রাজশাহী শহরের 3টি স্থানে জামাত শিবির নেতাকর্মীরা হরতালের সমর্থনে ক্ষণিকের জন্য অবস্থান ছিল। তারা রাস্তায় পিকেটিং করার চেষ্টা করেছে, অল্প সময়ের জন্য তারা রাস্তায় আগুন দিয়ে মূলত চলে গেছে। তো এর বাইরে কিন্তু এখন পর্যন্ত আর তাদের কোনো তৎপরতা দেখছি না। আর হরতালে যাতে নাশকতা না হয় এই জন্য আমরা পুলিশ, র্যাব এবং বিজিবির তৎপরতা দেখছি, কিন্তু তৎপরতা যেভাবে অন্যান্য সময় কঠোর অবস্থান দেখি সেটি কিন্তু নেই। সব মিলিয়ে বলা যায় যে আমরা দুই দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী এবং হরতাল সমর্থক দুই পক্ষেরই একটা আমরা যদি বলি যে নীরবতা অবস্থায় আছে, এরকম পর্যায়ে আছে। আর হরতালের প্রভাব যদি বলি যে দূরপাল্লার যানবাহন চলাচল করছে না, তবে রাজশাহী নওগাঁ মহাসড়কে আমি একটু আগেও দেখলাম যে 2-1টি যানবাহন যাচ্ছে। তবে রাজশাহী শহরের যেটি মূল যানবাহন বলি আমরা অটোরিকশা, সেটি কিন্তু একেবারে স্বাভাবিক চলছে। এক্ষেত্রে যেটি দেখছি যে এইসব যানবাহনের লোক সংখ্যা বরং কম, যাত্রীর সংখ্যা কম, অনেক অটোরিকশায় কিন্তু ফাঁকা চলে বেড়াচ্ছে এরকম। আর দোকানপাট যেটি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও কিন্তু ছোটোখাটো যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো এর মধ্যে খুলে গেছে। সাধারণ মানুষজনের চলাচলে আমরা তাদের সাথে কথা বলে যেটি দেখছি যে তাদের মধ্যে যে প্রভাব ফেলছে খুব এমনটা নয়, বরং হরতালে এরকম হরতাল হলে অনেকেই বলছে এরকম হরতাল হলে তাদের ব্যক্তি জীবনে তেমন কোনো প্রভাব পড়বে না বলে তারা বলছে। খালেদ ভাই, এর বাইরে আমি একটু বলে নিই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি যেটি জানিয়েছেন যে সেখানেও হরতালের
সমর্থনে কোনো তৎপরতা নেই। সকালে হরতালের সমর্থনে ছোট একটি ঝটিকা মিছিল করে জামাত শিবির তাদের কার্যক্রম শেষ করেছে। নওগাঁ শহরেও ঠিক একই অবস্থা, এবং নাটোর প্রতিনিধি যেটি জানিয়েছেন যে সেখানে হরতালের পক্ষে বিপক্ষে কারোরই কোনো অবস্থান নেই। সব জায়গাতে মূলত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া এখন পর্যন্ত হরতাল চলছে। এই ছিল এই অঞ্চলের হরতালের সর্বশেষ। আমি একটু জনাব আলাদাদ আপনার কাছে সিলেটের অবস্থা জানতে চাইবো যে সিলেটে আজকে হরতালের কি প্রভাব পড়েছে, জনাব আল আজাদ। সিলেটে এই মুহূর্তের যে চিত্র আমাদের আশেপাশে আছে তাতে হরতাল আদৌ আছে কিনা এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। একদম স্বাভাবিক অবস্থা। সিলেট মহানগরীতে বিশেষত শপিং মলগুলো বন্ধ আছে, ভারী যানবাহন চলাচল কম, দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। এর বাইরে সব কিছু চলাচল করছে, সব কিছু স্বাভাবিক অবস্থায় আছে। অভ্যন্তরীণ রুটও আজকে বেশ কিছু গাড়ি চলাচল করেছে বলে আমরা খবর পেয়েছি। সিলেট মহানগরীতে সকালে হরতাল সমর্থকরা 2-3টা জায়গায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের ধাওয়ার কারণে তারা সেখানে সফল হতে পারেনি। এরপর থেকে তাদের আর কোথাও কোনো ধরনের কর্মতৎপরতা বা তাদের কোনো পিকেটিং আমরা লক্ষ্য করিনি বা খবরও পাইনি। এর পরিবর্তে আমরা লক্ষ্য করলাম দুপুর থেকেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো আছে তারা প্রচণ্ড দাপটে আজকে সিলেট সব মহানগরীতে চড়ে বেরিয়েছে। তারা মিছিল করেছেন, সমাবেশ করেছেন। আর এরপর থেকেই সিলেট মহানগরীতে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে। এখন যে অবস্থা, হালকা যানবাহন তো সকাল থেকেই চলাচল শুরু করেছিল, এখন একদম স্বাভাবিক হয়ে গেছে। দোকানপাটও অনেক খুলে গেছে, কোথাও কোনো ধরনের গোলযোগ হয়নি। আর এই পর্যন্ত আমরা পুলিশের কাছ থেকে যে তথ্য পেয়েছি তারা আমাদের জানিয়েছে যে 13 জনকে সকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে আর কাউকে গ্রেপ্তার করার মতোই কাউকে তারা খুঁজেই পায়নি। এই অবস্থা হচ্ছে সিলেটের উপজেলা। তাহলে আহসান হাবিব অপু, আপনার কাছে জানতে চাইবো যে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি যে কোনো সময় কার্যকর হতে পারে, স্থানীয় নিরাপত্তা ব্যবস্থায় এর কোনো প্রভাব আছে কিনা, নিরাপত্তার কোনো বাড়তি কোনো উদ্যোগ বা এরকম কোনো কিছু নেওয়া হয়েছে কিনা, জানাব আহসান হাবিব অপু। না, আমি আজকে সকাল থেকে এই পর্যন্ত যে দেখছি যে বিকেলের এই রকম পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখছি না। বরং আমরা যেটি দেখছি যে সেই নিজামীর রায়ের পরই মূলত আমরা যেটি দেখছি যেই নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল, বিজিবি মোতায়েন করা হয়েছিল, সেটি চলছে এবং র্যাব পুলিশের যে তৎপরতা দেখছিলাম আমরা সেটি দেখছি এখন পর্যন্ত। এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে রাজ্য শহরের বেশ কয়েকটি জায়গা ঘুরে আসলাম, তখন পর্যন্ত কিন্তু এই ব্যাপারে যে আলাদা বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই সংক্রান্ত কোনো তথ্য আমরা বা কোনো অবস্থান কিন্তু দেখছি না। খালেদ ভাই, বরিশালে কোনো প্রভাব আছে? জনাব মুরাদ আহমেদ, আপনি কি বরিশালে এই কামারুজ্জামানের রায় যে কোনো সময় কার্যকর হতে পারে তার জন্য স্থানীয় নিরাপত্তা বাহিনীর উপর কোনো স্পেশাল ইনস্ট্রাকশন বা কোনো প্রভাব কি আছে বরিশালে? জনাব মুরাদ আহমেদ। আসলে খালেদ ভাই, বিষয়টা হচ্ছে যে এখন পর্যন্ত বরিশালে আমাদের যে আহসান হাবিব অপু যে কথাটি বলেছেন ঠিক এক সিনারিও বরিশালেও আমরা দেখতে পাচ্ছি। তবে যেটি শোনা গেছে সেটি হচ্ছে কিছু মধ্যে পুলিশ প্রশাসন, এখানে জেলা পুলিশ এবং মহানগর পুলিশ যারা রয়েছেন তারা কিছুক্ষণ পর অর্থাৎ সন্ধ্যার পরপরই তারা বসবেন এবং নিরাপত্তা বাড়তি ব্যবস্থা যদি প্রয়োজন হয় তারা সে ব্যাপারে হয়তো পদক্ষেপ গ্রহণ করবেন। এমনিতেই বরিশালে সাদা পোশাক এবং পোশাকধারী পুলিশ, র্যাব, এপিবিএন যারা রয়েছে 6 শতাধিক রয়েছে, তাতেই কিন্তু বরিশালের সিকিউরিটি পরিস্থিতি যেটাকে বলি এমনিতে টাইট রয়েছে। এরপরেও যদি তারা ব্যবস্থা গ্রহণ করেন তো সেটি সাধারণত সন্ধ্যার পর তারা সবাই বসে থাকেন, প্রতিটি হরতালের পরই তারা সন্ধ্যার পর বসেন এবং পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করেন। আমি জনাব হাসিবুর রহমান বিলু, আপনার কাছ থেকে বগুড়ার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইবো, যেহেতু আমরা জানি যে কামারুজ্জামানের রায় যে কোনো সময় কার্যকর হতে পারে বলে সরকার পক্ষ থেকে আমাদের কাছে জানানো হয়েছে। তো বগুড়ায় কোনো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বা এরকম কোনো কিছু নেওয়া হয়েছে কিনা? খালেদ ভাই, এই বিষয়টা নিয়ে আমি দুপুরের কিছু পরে কথা বলেছি এখানকার একজন জেলা প্রশাসনের কর্তার সাথে। তারা যেটা বলেছেন যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই তাদের হাতে রয়েছে। এখন 4 প্লাটুন বিজিবি রয়েছে যেটা টহল দিচ্ছে। এর পাশাপাশি 16 জন ম্যাজিস্ট্রেট এখন কাজ করছেন ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা নিয়ে। আরও তারা যেটা বলেছেন যে এরপরে প্রায় 600-র মতো এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন বগুড়ার বিভিন্ন এলাকায় মোতায়েন। এরপরেও যদি তারা কোনো কারণে মনে হয় যে নিরাপত্তা ব্যবস্থায় কোথাও ত্রুটি থাকতে পারে বা দুর্বলতা আছে, সেক্ষেত্রে তারা আরও বিজিবি চাইবে এবং নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার জন্য আরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
সদস্য মোতায়েন করবে। এবং এখন কিন্তু বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো রয়েছে। হরতালের পক্ষে বিপক্ষে কোনো মিছিল না থাকার কারণে কিন্তু জনমনেও বেশ কিছুটা স্বস্তি রয়েছে। যদিও কোনো কোনো ক্ষেত্রে মানুষ চলাচলে ভয় পাচ্ছে, কিন্তু তারপরেও অন্যান্য হরতালের তুলনায় কিন্তু অনেক বেশি স্বস্তি নিয়ে মানুষ রাস্তায় রয়েছে। খালেদ ভাই। জনাব হাসিবুর রহমান বিলু, আপনাকে ধন্যবাদ। এডিটর স্পিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।